টপ টু খেলোয়াড় আজকে শেয়ানে শেয়ানে টক্কর হবে। সিম্ফনি এবং জিডিএল সম্প্রতি নতুন দুইটা হাই কোয়ালিটির বাটন ফোন মার্কেটে এসেছে, যেটা আমরা কম বেশি সবাই জানি। এখন সিম্ফনি BL132 এই ফোনটার তো বেশ সুনাম, অলরেডি মানুষের মন কেড়ে নিয়েছে। আর তার সাথে নতুন আরও একটা ফোন মার্কেটে চলে এসেছে, জিডিএল G37। এই ফোনটি কেমন হবে এবং সব কিছু কিন্তু একই থাকছে, ব্যাটারি ব্যাকআপ 3000 দুইটাই। এবং কোন ফোনটি আপনি কিনবেন এই শেয়ানে শেয়ানে টক্করের ভিতর থেকে আজকের ভিডিওটি ফুল দেখতে থাকুন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে। সিম্ফনি BL132 এই ফোনটি মোটামুটি সম্পূর্ণই কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, তবে এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকবে না এবং ডান কিংবা বাম পিছে আর কোনো অপশন নেই। আর এই ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে সবচেয়ে বেশি পাওয়া যাবে এবং একদম নিচ বরাবর গেলে মাইক্রো USB পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, একেবারে উপরে বিশাল সাইজের একটা টস থাকবে। তবে সেক্ষেত্রে কিন্তু জিটিএল এর টস ডুয়েল থাকছে এবং বিশাল আলো পাবেন। ফোনগুলোর রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করব, তার আগে জিডিএল নিয়ে একটু তথ্য দেই। জিডিএল এর এই ফোনটাও সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটি কিন্তু পিছনে একটা টেক্সচার দেওয়া আছে, এখানে খসখসে করতেছে। আর যে সিম্ফনি ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিংয়ে থাকবে। আর এই ফোনটির যে রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করলাম, দেখতেই পাচ্ছেন দুইটা প্যানেলে কিন্তু বেশ আলাদা আলাদা রকমের আছে দেয়া, তবে দুটোই বেশ সুন্দর। এবং এই ফোনগুলোর কিন্তু একদম নিচ বরাবর মাইক্রো USB পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে। আর দুইটা ফোনের একটা ফোনেও কিন্তু পাশে কোনো সাইড টর্চ জ্বালানোর মতো সুইচ থাকছে না এবং একেবারে উপরে দুইটা টর্চ, একটা ডুয়েল একটা সিঙ্গেল। তাছাড়া ফোনটির যে মূল বডিটা দেখতেই পাচ্ছেন, জিডিএল এর ফোনটি কিন্তু সাইজে বেশ কিছুটা বড় এবং প্রাইসও কিন্তু একই। দুইটা ফোনই প্রাইস কিন্তু 1300 টাকার ভিতরেই আপনি মার্কেটে পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে। দুইটা ফোনে মিডিয়াটেক চিপসেট থাকবে এবং সিম্ফনির ফোনের সাইজটা কিছুটা ছোট হবে, বডিটা হবে বেশ স্ট্রং। আর জিডিএল এর ফোনটিও কিন্তু বেশ স্ট্রং, বডিটা হবে এবং সাইজটা কিছুটা বড় হবে। আর জিডিএল ফোনে কিন্তু ক্যামেরাও থাকবে, যেটা সিম্ফনিতে নেই। মূল আকর্ষণ যে ফোনটির নেটওয়ার্ক এন্ট্রিনা দুইটা ফোনের কিন্তু একদম নিচ বরাবর আমরা দেখতে পাচ্ছি এবং সিমগুলো বড় বড় ইউজ করতে পারবেন ফোনগুলোতে, 32GB SD কার্ডও ইউজ করতে পারবেন আর লাউড স্পিকার। এখন এই দুইটা ফোনের কোন ফোনটির ভিতরে যে কলের সাউন্ড লাউডে আসবে না কিংবা আসবে এই বিষয়েও জানাবো এবং নেটওয়ার্ক বাসাবাড়ির ভিতরেও পাবেন কিনা এই বিষয়েও জানাবো। আমি আগেও জানিয়েছিলাম যে দুইটা ফোনে কিন্তু 3000 mAh ব্যাটারি থাকছে, একেবারে 2950 থাকছে সিম্ফনিতে আর জিডিএল এ থাকছে একেবারেই 3000। আর এই ব্যাটারি দিয়ে অনায়াসেই কিন্তু এক সপ্তাহ পার করা সম্ভব। তবে একই সাইজের কিন্তু ব্যাটারি, আর এগুলো বাজারে অ্যাভেলেবেলই কিন্তু পাওয়া যায়, কোনো ধরনের প্যারা খেতে হবে না কিনতে হলে। আর সিম্ফনি যে ফোনটা এটাও কিন্তু আপনার 2 ঘন্টা প্লাস চার্জ দিতে হবে ব্যাটারি ফুল করতে হলে এবং জিডিএল এর ফোনটিও কিন্তু 2 ঘন্টা প্লাস চার্জ দিতে হবে ব্যাটারি ফুল করতে হলে, তাহলে কিন্তু অনায়াসেই সুন্দরভাবেই ফোনগুলো ইউজ করতে পারবেন। তবে এখানে একটা কথা, যে সিম্ফনি ফোনটির যে ডিসপ্লে, এইটা ডিসপ্লে কিন্তু সাইজে খুবই ছোট। জিডিএল এর ডিসপ্লেটা হবে কিন্তু 2.4 ইঞ্চ এবং ডিসপ্লের ব্রাইটনেসটাও মোটামুটি বেশ গর্জিয়াস এবং সিম্ফনির ডিসপ্লেটা হবে মাত্র 2 ইঞ্চ। এখানে কিন্তু জিডিএল এগিয়ে থাকলো, কারণ ডিসপ্লে প্রাইস একই, ব্যাটারি ব্যাকআপও আমরা একই পেয়েছি, কিন্তু ডিসপ্লের সাইজ কিন্তু জিডিএল এ একটু বড় থাকবে, সিম্ফনিতে একটু ছোট থাকবে। এবং এই ফোনগুলো দুইটা ফোনেই কিন্তু এখানে যে কিপ্যাডগুলো, এই কিপ্যাডগুলো কিন্তু প্লাস্টিকের হবে এবং এই কিপ্যাডগুলো লং টাইম ইউজ করতে পারবেন। আর ভাইব্রেশন দুইটা ফোনই অনেক স্ট্রং হবে, অনেক স্ট্রং। তাহলে আমরা এই ফোনগুলোর যে সমস্ত ফিচার্স আছে কি কি ইউজ করতে পারবো এক নজরে দেখে নেই। যেমন জিডিএল ফোনটিতে কিন্তু 3000 mAh বিগ ব্যাটারি থাকবে এবং ডুয়েল টস থাকবে। টস ইউজ করতে হলে কিন্তু 0 প্রেস করে ধরে রাখতে হবে, দেখতেই পাচ্ছেন ডুয়েল টস, বেশ আলো পাবেন, যেটা সিম্ফনি থেকে অনেক বেশি আলো থাকবে। এবং এখানে কিন্তু 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে দুইটা ফোনেই, সিমে 1300 মতো কন্ট্যাক্ট ধরাতে পারবেন দুইটা ফোনে একইভাবে। তাছাড়া এখানে কিন্তু বিগ স্পিকার থাকবে এবং 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, ডিজিটাল ক্যামেরা থাকবে, অডিও কল রেকর্ড থাকবে। আপনি অল কলগুলো কিন্তু দুইটা ফোন দিয়ে রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই একটা করে SD কার্ড ঢুকিয়ে নিতে হবে। এবং এখানে কিন্তু হোয়াইট লিস্ট থাকবে, ব্ল্যাক লিস্ট থাকবে জিডিএল ফোনটিতে, আর সিম্ফনিতে কিন্তু শুধুমাত্র হোয়াইট লিস্ট থাকবে। তাছাড়া ব্লুটুথ এবং মেমোরি কার্ড, মাল্টিমিডিয়া, FM রেডিও সহ আরও অনেক অনেক ফিচার্স কিন্তু আছে। এবং এই ফোনগুলোর যে কিপ্যাডের সাইজ অক্ষরের, এটা কিন্তু বেশ বড় বড়, সিম্ফনিটাও বড় বড় এবং জিডিএল এরটাও মোটামুটি বেশ বড় বড় সাইজের আসবে, এখানে দেখতে বেশ সুন্দর।
অবশ্যই বেশ সুন্দর। এখন 1300 টাকার বিনিময়ে আর কি কি ফিচার্স পাচ্ছি আমরা, যেমন এই ফোনগুলোর মেসেজ ক্যাপাসিটি যদি আমরা একটু দেখি, এখানে কিন্তু মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, সেক্ষেত্রে সিম্পনিতে 300। এখানে আবার সিম্পনি কিন্তু মেসেজ ক্যাপাসিটিতে আগানে থাকবে। তাছাড়া গ্রুপ কলে কথা বলার মতো জিডিএলে কিন্তু অপশন নেই। কল টাইমার আছে এবং ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এই সমস্ত সব অপশনগুলো কিন্তু আছে। তবে এই ফোনটিতে কিন্তু আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব, টিকটক এই সমস্ত কোনো অপশন ইউজ করতে পারবেন না এই ফোনগুলোতে। আর সর্বশেষ আমি জানিয়ে দিতে চাচ্ছি, কল কোয়ালিটি এবং নেটওয়ার্কের আগে যে সিম্পনি যে ফোনটা, এইটা কিন্তু 1000 ফোন বুক ক্যাপাসিটি থাকবে, বিগ টস থাকবে, 2 ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং দুটো সিম ইউজ করা যাবে, অডিও, ভিডিও, ওয়্যারলেস এফএম এবং ইউএসবি ম্যাস স্টোরেজের মতো অপশনও কিন্তু আছে, পারবেন জিপিআরএস এবং 16 জিবি মেমোরি কার্ড ইউজ করতে। তবে 32 জিবি করা যায়, কোনো ধরনের প্যারা কিংবা সমস্যা হয় না। এখন মূল আকর্ষণ যে ভাই, এই সমস্ত ফিচার সব ফোনই আছে। মূল ফিচার ছিল ফোনটির 3000 mAh ব্যাটারি, কলের সাউন্ড, নেটওয়ার্ক। একটা বাটন ফোনে এই জিনিসগুলো কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয়। আর এই ফোনগুলোর সাউন্ড কিন্তু সিম্পনির থেকে জিডিএল এর ফোনটিতে সাউন্ড একটু বেশি পাবেন। তবে দুইটা ফোনের সাউন্ডও কিন্তু লাউডে চলে আসে এবং একটা করেই স্পিকার দেওয়া আছে, এক স্পিকারে কাজ চালিয়ে দেওয়া হয়েছে দুইটা ফোনেই। তবে সাউন্ড জিডিএলটা একটু বেশি পাবেন, সিম্পনিতে চলার মতো পাবেন, একেবারে যে কম সেটা না। এবং এই ফোনগুলোর যে নেটওয়ার্কও পাবেন কিন্তু মোটামুটি বেশ ভালো। আমি এই বিষয়ে কিন্তু আগেও দুইটা ফোন নিয়ে দুইটারই ভিডিও আলাদা আলাদা দেওয়া আছে, প্রয়োজন ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আলাদা আলাদা একেবারে খুঁটিনাটি সব ঘেটে দেখিয়ে দিয়েছিলাম। আর দুইটা ফোনের নেটওয়ার্কই মোটামুটি বেশ ভালো পাবেন। তাহলে আমরা ব্যাটারি ব্যাকআপ পেলাম অনেক বেশি এবং এখানে কলের যে সাউন্ড, এগুলো ঘ্যারঘ্যারানি করে না, কিন্তু সাউন্ড প্রায় বেশি নেই, লাউটে চলে আসে, এই জিনিসটা পেলাম। এবং 3000 মিলি এমপিআরের বিগ ব্যাটারি পেলাম। আর প্রাইস পেলাম 1300 টাকায়। এখন আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমি কোন ফোনটি কিনবো, ভাই সিম্পনি ফোনটির কিন্তু বেশ সুনাম, আমি ভিডিওর প্রথম অংশেই বলেছিলাম, ব্যবহারে বা চার্জে সব দিক দিয়ে। কিন্তু সর্বশেষ আপডেট যেহেতু আসতেই থাকে, জিডিএলে একই প্রাইস, যেহেতু ডিসপ্লেটাও বেশ বড়, যাদের একটু টস বেশি প্রয়োজন হয় ডুয়েল, তারা কিন্তু ডুয়েল টস, 3000 mAh ব্যাটারি এবং ভালো যেহেতু কল কোয়ালিটি এবং সাউন্ড, সেক্ষেত্রে জিডিএলটা পছন্দ করতে পারেন। সাইজটাও কিছুটা বড় আছে। অনেকে কিন্তু টসের প্রয়োজন হয়, আবার অনেকে আছে টস বা ক্যামেরার প্রয়োজন হয় না, এটা কিন্তু ক্যামেরাও আছে। যাদের ক্যামেরা প্রয়োজন না হয় তারা ছোটোখাটোর ভিতরে এটাই নিতে পারেন। আর যাদের ক্যামেরা, টস, ব্যাটারি ব্যাকআপ সব কিছু বেশি, তারা কিন্তু জিডিএল এর এই ফোনটি চাইলে নিতে পারেন। তবে দুইটা ফোনই কিন্তু ভাই সেরাদের সেরাই ছিল। আপনার চাহিদা অনুযায়ী যে কোনো একটা ফোনই কিন্তু আপনি নিতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, এই ধরনের ভিডিও কি আরও চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।